এই গল্পটা তো অবশ্যই শুনেছেন। গ্রীষ্মের এক চমৎকার দিনে গাসপরিং তার ভায়োলিন বাজিয়ে গান গাইছিল, নাচছিল এবং মনের আনন্দে খেলা করছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পিঁপড়ে খুবই কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। গাসপরিং পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি ও আনন্দ করি। পিঁপড়ে বলল, আমি শীতের জন্য খাবার সংগ্রহ করে রাখছি, তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো। পিঁপড়ের কথা শুনে গাসপরিং হাসতে হাসতে জবাব দিল, আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। গ্রীষ্ম পেরিয়ে শীত আসলো। খিদায় কাতর হয়ে কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এসে বলল, আমাকে কিছু খেতে দেবে ভাই? পিঁপড়ে তখন গাসপরিংকে বলল, তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর খিদেই কষ্টও পেতে হতো না। এটা বলে পিঁপড়ে গাসপরিং এর মুখের উপর দরজা বন্ধ করে দিল। এই গল্পটা আমাদেরকে শিখায় বিপদের কথা ভেবে আগে থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনে কখন বিপদ আসতে পারে সেটা আগে থেকেই কারোই জানা থাকে না, আর বিপদের সময় টাকা না থাকলে সেটা আরো বড় বিপদ। আর এই বিপদের মোকাবেলা করার জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো টাকা সঞ্চয় করা এবং টাকা সঠিকভাবে ম্যানেজ করা। বিখ্যাত পার্সোনাল ফাইন্যান্সিয়াল বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকি বলেন, আপনি কত টাকা উপার্জন করেছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত টাকা রাখতে পারছেন, টাকাকে দিয়ে কতটা আপনার জন্য পরিশ্রম করাতে পারছেন এবং আপনি কত প্রজন্মের জন্য টাকা রাখতে পারছেন। আরেকটা বিখ্যাত পার্সোনাল ফাইন্যান্সিয়াল বই দ্য টোটাল মানি মেকওভারের লেখক ডেভ র্যামসি বলেছেন, আপনাকে অবশ্যই আপনার টাকা পয়সার উপর কন্ট্রোল আনতে হবে, আর না হয় টাকা পয়সার অভাব আপনাকে চিরকালের জন্য কন্ট্রোল করবে। বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড বলেছেন, টাকা একটা হাত বা পায়ের মতোই, হয় সেটা ব্যবহার করুন আর না হয় হারান। একটা হাত বা পা না থাকলে জীবনটা কতটা কষ্টকর হতে পারে সেটা আমরা সবাই বুঝি। ঠিক তেমনি শূন্য পকেটে পৃথিবীটা কেমন সেটার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও আছে। রবার্ট কিওসাকি, ডেভ র্যামসি, হেনরি ফোর্ড এদের মতো সাকসেসফুল মানুষ ছাড়াও আমাদের বাড়ির বড়রা, মুরব্বীরা আমাদেরকে সবসময় টাকা সঞ্চয়ের উপদেশ দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন আমরা বড়দের কথাগুলো গুরুত্ব দেওয়া উচিত তখন আমরা গুরুত্ব দেই না। তাই সময় থাকতে সময়ের কাজটা করলে বিপদের সময় বিপদের মোকাবিলা করতে পারবেন। বুঝতে পারছি ইন্টুটা অনেক বড় হয়ে গেল, কিন্তু সবকিছুর মূল কথা হচ্ছে টাকা সঞ্চয় করাটা খুবই জরুরি। আর এটা আপনিও বুঝেন, কিন্তু সমস্যাটা হলো টাকা সঞ্চয় করতে গিয়ে আপনার মনে একটা প্রশ্ন আসে যে কত টাকা সঞ্চয় করব, আর তাছাড়া আমার তো খুবই কম ইনকাম, আমি কিভাবে টাকা সঞ্চয় করব। তাই এই ভিডিওতে এমন 10টি সিম্পল রুলস শেয়ার করব যেগুলো আপনাকে খরচ কম করতে এবং টাকা সঞ্চয় করতে সাহায্য করবে। আপনি চাকরি করেন বা অন্য যে কোনো কাজ করেন, আপনি মাসে 5,000 টাকা ইনকাম করেন বা 50,000 টাকা, টাকা সঞ্চয়ের ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। নাম্বার 1, 50-30-20 রুল। এই রুলটা সেনেটর এলিজাবেথ ওয়ারেনের লেখা বই অল ইউর ওর্থ দ্য আলটিমেট লাইফটাইম মানি প্ল্যানের মধ্য দিয়ে জনপ্রিয় হয়েছে। 50-30-20 রুলস যারা মান্থলি স্যালারি পান বা চাকরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা সিম্পল রুলস কিন্তু লাইফ চেঞ্জার। এই 50-30-20 রুলস অনুযায়ী ট্যাক্স কেটে নেওয়ার পর মাস শেষে যে স্যালারি পান সেটাকে 3টি ভাগে ভাগ করতে হবে। আপনার স্যালারির 50% আপনার নিডস অর্থাৎ জরুরি জিনিসে খরচ করবেন। এক্ষেত্রে জরুরি জিনিস বলতে সেই জিনিসগুলোকে বোঝায় যেগুলো আপনার বেঁচে থাকার জন্য খুবই জরুরি, যেগুলো ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় এবং সেগুলোকে আপনি আপনার জীবন থেকে বাদ দিতে পারবেন না। তো এই জরুরি জিনিসের মধ্যে পড়ে বাড়ি ভাড়া, মুদির খরচ, ইউটিলিটিস যেমন বিদ্যুৎ, জল ও গ্যাসের বিল, অফিস যাতায়াত খরচ, হেলথ কেয়ার, আর যদি কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। তবে খেয়াল রাখতে হবে টিভি কেবল, ওটিটি সাবস্ক্রিপশন, জিম মেম্বারশিপ এগুলো নিডস এর মধ্যে পড়ে না। নেক্সট, স্যালারির 30% ওয়ান্টস বা আপনার ইচ্ছার উপর খরচ করবেন। এক্ষেত্রে সেই জিনিসের উপর খরচ করবেন যেগুলো আপনার জীবনে আনন্দ ও খুশি নিয়ে আসে, যেমন মাঝে মাঝে বাইরে খেতে যাওয়া, এন্টারটেইনমেন্ট বা মুভি দেখতে যাওয়া, শপিং করা, ট্রাভেল করা, এগুলো এই খরচের মধ্যে পড়ে। মনে রাখতে হবে এগুলো মৌলিকভাবে বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন নয়, এগুলো আপনার ইচ্ছা। তাই এগুলো পূরণ না হলেও আপনার জীবনে খুব একটা খারাপ প্রভাব পড়বে না।
কিন্তু সমস্যা হলো মানুষের ইচ্ছার শেষ নেই। আর এখন তো মানুষের ছোট বড় সব ধরনের ইচ্ছা পূরণের সহজ সরল মাধ্যম হলো এমআই। হয়তো আর কিছুদিন পর এমআই এ চাঁদেও যাওয়া যাবে। আর এই নো কস্ট এমআই এটা হচ্ছে একটা বড় ফাঁদ। আর মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। এই এমআই এর ফাঁদে পড়ে নিজের সব ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু কিনে ফেললে পরে সেই জিনিসের জন্য টাকা থাকবে না যেগুলো বেঁচে থাকার জন্য জরুরি। আর তখনই শুরু হয়ে যাবে অশান্তি। তাই নিজের ইচ্ছার সাথে বাজেটের ব্যালেন্স রাখতে হবে। নেক্সট, আপনার স্যালারির বা মান্থলি ইনকামের 20% সেভিং করতে হবে। আর সেই সেভিং বা সঞ্চয় ইনভেস্টের মাধ্যমে ইউটিলাইজ করতে হবে। আর এখানেই মানুষ অবহেলা করে। একটা কথা মাথায় রাখতে হবে, যাই কিছু হয়ে যাক না কেন এই 20% কোনোভাবেই খরচ করা যাবে না। কারণ হচ্ছে এটা আপনাকে ভবিষ্যতে রিল্যাক্স শান্তিতে থাকতে বা ফ্রি হতে সাহায্য করবে। আর না হয় মৃত্যুর আগ পর্যন্ত কঠোর পরিশ্রম করেই যেতে হবে। তাই যাই হয়ে যাক না কেন এটাকে খুবই অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ যে কোনো মূল্যে আপনার মান্থলি স্যালারির 20% সেভিং করতে হবে। এই 20% সেভিংই আপনার ফিউচারে ফাইন্যান্সিয়ালি সিকিউর করবে এবং আপনার জীবনে ফাইন্যান্সিয়ালি স্ট্যাবলিশ থাকবে। তো এবার একটা এক্সাম্পলের মাধ্যমে 50-30-20 রুলসের কনসেপ্ট বুঝে নেওয়া যাক। যেমন ধরুন, প্রতি মাসে আপনি স্যালারি পান 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে 5,000 টাকা যেগুলো আপনার প্রয়োজন, যেমন বাড়ি ভাড়া, মুদি বিল, ইলেকট্রনিক, ছেলেমেয়ের খরচ ইত্যাদি বিষয়ে খরচ করবেন। 3,000 টাকা আপনার ইচ্ছে খরচ, যেমন বাইরে খেতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, শপিং, ঘুরতে যাওয়া ইত্যাদি। আর বাকি 2,000 টাকা সঞ্চয় করবেন। এই 50-30-20 রুলস আপনার সমস্ত ইচ্ছা পূরণের পাশাপাশি টাকা সঞ্চয় করে আপনার ফিউচারকে সিকিউর করার জন্য খুবই কার্যকরী। নাম্বার 2, 20% ফ্রিল্যান্সার রুল। এই রুলটা তাদের জন্য যাদের মান্থলি চাকরির মতো ফিক্সড কোনো ইনকাম নেই। চাকরির ক্ষেত্রে বোঝা যায় যে মাস শেষে কত টাকা পাওয়া যাবে। আর এমন অনেক কাজ আছে যেগুলোর ক্ষেত্রে বোঝা যায় না যে কোন মাসে কত টাকা ইনকাম হবে। কোনো মাসে বেশি হয়, আবার কোনো মাসে কম হয়। কিন্তু বিপদ যে চাকরি করে আর যে করে না দুজনের জীবনেই আসতে পারে। তাই যে চাকরি করে না তার জন্য টাকা সঞ্চয় করা খুবই জরুরি। তাই এই 20% রুলস অনুযায়ী আপনি প্রতি মাসে যত টাকাই ইনকাম করেন না কেন তার 20% অবশ্যই সঞ্চয় করুন। যেমন যদি কোনো মাসে 10,000 টাকা ইনকাম হয় তবে সেই মাসে 2,000 টাকা সঞ্চয় করতে হবে। আবার পরের মাসে দেখা গেল আপনি 15,000 টাকা আয় করলেন, তবে সেই মাসে 3,000 টাকা সঞ্চয় করবেন। আর এবার দেখা গেল আপনি 12,000 টাকা ইনকাম করলেন, তবে এই মাসে 2,400 টাকা সঞ্চয় করতে হবে। আপনার যাই ইনকাম হবে তার 20% সেভিং করতে হবে। নাম্বার 3 নম্বর রুলটা হলো 50% ওভারটাইম রুল। এমন কিছু কাজ থাকে যেগুলোতে ওভারটাইম করে এক্সট্রা কিছু টাকা পাওয়া যায় বা ওয়ান টাইম বোনাস পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় অনেকেই মেইন ইনকামের পাশাপাশি অন্য কিছু করে সাইড ইনকামও করে। তো এক্ষেত্রে ওভারটাইম করে বোনাস পেয়ে বা সাইড ইনকাম করে যে টাকাগুলো পাবেন সেটার 50% সঞ্চয় করতে হবে। হাতে এক্সট্রা টাকা আসলে আপনার পুরো টাকাটা খরচ করতে ইচ্ছা করবে। তাই নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করে পুরো টাকাটা খরচ না করে 50% খরচ করুন আর 50% সঞ্চয় করুন। নাম্বার 4, 30% রেন্ট রুল। এই রুলস অনুসারে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়া, আর যদি হোম লোন নিয়ে বাড়ি করেন তবে আপনার এমআই আপনার মান্থলি ইনকামের 30%-এর বেশি যেন না হয়। যেমন আপনার মান্থলি ইনকাম যদি হয় 30,000 টাকা তবে আপনার বাড়ি ভাড়া বা হোম লোনের এমআই 10,000 টাকার বেশি যেন না হয়। আর যদি বেশি হয় তবে আপনার বাকি জরুরি বিষয় মেনটেন করতে সমস্যা হতে পারে। কারণ বাড়ি ছাড়াও এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার লাইফে বেঁচে থাকার জন্য খুবই জরুরি। আপনি যদি আপনার ইনকামের বেশি অংশটা বাড়ির পিছনে খরচ করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করে ফেলবেন, কিন্তু সেই বাড়িতে হয়তো শান্তিতে থাকতে পারবেন না। কারণ যখন আপনি আপনার বেসিক নিডসগুলোই পূরণ করতে ব্যর্থ হবেন তখনই আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন। আর মাথায় ঋণের বোঝা থাকলে রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না। তাছাড়া ইনকামের বেশি অংশটা বাড়ির পিছনে চলে গেলে কিছুই সঞ্চয় হবে না। আর টাকা সঞ্চয় করাটা কতটা জরুরি সেটা আপনি নিজেও জানেন। তাই স্ট্যাটাস মেনটেন করার জন্য বা কাউকে দেখানোর জন্য প্রাসাদ তৈরি করে লাভ নেই। একটা কথা মাথায় রাখবেন, সত্যিকারের ধনী হওয়া আর নিজেকে ধনী দেখানো দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। নাম্বার 5 নম্বর রুলসটা হলো 20 আওয়ার্স রুলস। বেশিরভাগ সময়ে আমরা অনেক বেশি ডিসকাউন্ট, এন্ড অফ সিজন, লিমিটেড অফার, এরকম আরো অনেক অফার দেখে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই এমন কিছু কিনে ফেলি যেটা কেনার আগে থেকে কোনো প্ল্যান থাকে না।
কোনো এক্সাইটিং অফার দেখে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই কোনো জিনিস কিনাকে বলে ইম্পালসিভ বাইং। এটা একটা খারাপ অভ্যাস, আর এই অভ্যাসের কারণে আমরা এমন সব জিনিস কিনি যেগুলো পরে আমাদের কোনো প্রয়োজনেই আসে না, পুরো টাকাটাই ওয়েস্ট হয়। তাই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই এসব অপ্রয়োজনীয় জিনিস কেনার খারাপ অভ্যাস ত্যাগ করতে এক্সাইটিং অফার দেখে কোনো কিছু কেনার আগে 24 ঘন্টা ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা কি সত্যি আমার প্রয়োজন? এটা কি পরবর্তীকালে আমার কোনো কাজে আসবে? এই জিনিসটা আমার বাজেটের কতটা প্রভাব ফেলবে? এটা কি আমার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ? তো 24 ঘন্টা ভাবার পর যদি আপনার মনে হয় যে এই জিনিসটা কিনা সত্যি আপনার জন্য জরুরি, তাহলে আপনি অবশ্যই কিনুন। আর যদি মনে হয় যে না, এটা আপনার জন্য এতটাও জরুরি না, তবে আপনি কিনবেন না। এই 20 আওয়ার্স রুলস ফলো করলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার সত্যি প্রয়োজন নেই, কিন্তু আপনি এগুলোর এক্সাইটিং অফার দেখে আবেগে বেসে যান এবং সেগুলো কিনে ফেলেন। তাই আপনি যদি ভুল জায়গায় বেশি টাকা খরচ করে ফেলেন, তবে আপনি অল্প টাকা সঞ্চয় করতে পারবেন। আবার অনেক সময় দেখা যাবে যে কোনো টাকা সঞ্চয়ই করতে পারবেন না। এক্ষেত্রে 20 আওয়ার্স রুলস আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করে অপ্রয়োজনীয় টাকা খরচ কম করতে এবং টাকা সঞ্চয় করতে হেল্প করবে। তবে এটা ভাববেন না যে এই রুলস আপনার আনন্দের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, বরং এই রুলস রাইট ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে এনকারেজ করবে এবং আপনার অন্য ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল গোলস স্ট্রাকে রাখতে হেল্প করবে। নাম্বার 6, লিভ আইটেম ইন দ্য কার ফর এ উইক। অনেক সময় অনলাইনে কিছু দরকারি জিনিস কেনার সময় আমাদের চোখের সামনে এমন কিছু জিনিস চলে আসে যেগুলো কিনতে ইচ্ছে করে, আর তখন প্রয়োজনীয় জিনিসের থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনে ফেলি। তো এবার থেকে অনলাইনে দরকারি জিনিস কেনার সময় আপনার চোখের সামনে যদি এমন কোনো জিনিস চলে আসে যেটা দেখে আপনার কিনতে ইচ্ছে হয়, তাহলে সেগুলো কার্টে অ্যাড করে রেখে দিন 1 সপ্তাহের জন্য। তারপর পুরো সপ্তাহে এটাকে ভাবনা চিন্তা করে দেখুন যে এই জিনিসগুলো সত্যি আপনার জরুরি কিনা। যদি জরুরি হয় তবে কিনুন, আর যদি জরুরি না হয় তবে কিনবেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওই সময় সেই জিনিসগুলো জরুরি মনে হচ্ছিল, কিন্তু যখন আপনি 1 সপ্তাহে বিবেচনা করবেন তখন দেখবেন ওই জিনিসগুলো জরুরি নাও হতে পারে। তো এগুলো ফলো করলে আপনার টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ হবে না এবং সেই টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। নাম্বার 7, 7 নম্বর রুলটা হলো 5 ইয়ার রুল। এই রুলটা বড় খরচের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো বড় জিনিস যেমন বাড়ি, গাড়ি এসব কেনার আগে ভাবুন যে এটা আজ থেকে 5 বছর পর সেটা আপনার জন্য ততটাও ভ্যালিড হবে কিনা যতটা আজ মনে হচ্ছে। অনেক সময় অনেক বড় খরচকেও অনেক বেশি জরুরি মনে হয়, কিন্তু 5 বছরের ডিউরেশনে চিন্তা করলে বুঝতে পারবেন সেটা কতটা জরুরি বা কতটা জরুরি নয়। তাই কোনো চিন্তা ভাবনা ছাড়াই যদি বড় কোনো জায়গায় বড় ইনভেস্ট করে ফেলেন, তবে আগামী দিনে অনেক বড়সড় ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করতে হবে। নাম্বার 8, মানি ফাস্টিং রুল। রিলিজিয়ান্স কারণের পাশাপাশি আরও অনেক কারণে ফাস্ট ফুড পোস্ট করে। টাকা পয়সার ক্ষেত্রেও আপনি পোস্ট করতে পারেন, এটি একটি ইফেক্টিভ উপায়। তবে এই মানি ফাস্টিং আপনি বিভিন্নভাবে করতে পারেন। যেমন আপনি প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন ঠিক করতে পারেন যেই দিনে আপনি কোনো রকম টাকা পয়সা খরচ করবেন না, না ডিজিটালি, না অনলাইন পেমেন্টে, না ক্যাশে, কোনোভাবেই নয়। আবার আপনি ঠিক করলেন কোনো মাসে একবারও রেস্টুরেন্টে যাবেন না, মুভি দেখতে যাবেন না, শপিংয়ে যাবেন না। এই মানি ফাস্টিং বা টাকার উপোস আপনাকে টাকার সম্পর্কে ডিসিপ্লিন করে তুলবে এবং আপনাকে রিয়েলাইজ করাবে যে আপনি কোন কোন বিষয়ে বাজে খরচ করেন, আর তার ফলে আপনার বাজে খরচের অভ্যাস অনেকটাই কমে যাবে, আর খরচ কমলে সঞ্চয় বাড়বে। নাম্বার 9 নম্বর রুলটা হলো দ্য ক্যাশ অনলি রুল। বর্তমানে পেমেন্টের বহু অপশন আছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, আরও অনেক অপশন আছে। কিন্তু আপনি প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন শুধুমাত্র ক্যাশ টাকায় পেমেন্ট করবেন, কারণ আপনি যখন ফিজিক্যালি বা ক্যাশে পেমেন্ট করবেন তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কত টাকা ঠিক খরচ করছেন। কিন্তু ডিজিটালি পেমেন্টের সময় এই বিষয়টা এতটাও বোঝা যায় না, কারণ আমরা যখন ডিজিটালি পেমেন্ট করি তখন আমাদের মাইন্ডে এই বিষয়টা এতটাও রেজিস্টার্ড হয় না যে কত টাকা খরচ হলো। এর কারণ হলো ডিজিটালি পেমেন্ট করা এতটাই সহজ যে তার জন্য ততটাও মাথা খাটাতে হয় না, জাস্ট একটা ওটিপি দিলেই পেমেন্ট কমপ্লিট।
কিন্তু এই ক্যাশ অনলি রুল ফলো করলে আপনি আপনার খরচের বিষয়ে অনেক বেশি সচেতন থাকবেন। আর সঞ্চয়ের ব্যাপারে খরচের জন্য সচেতন থাকা জরুরি। নাম্বার 10, সর্বশেষ রুলটি হচ্ছে দ্য উইকলি রিভিউ রুল। প্রতি সপ্তাহে কোনো একটা দিন 15 থেকে 20 মিনিট আপনার ফাইন্যান্সিয়াল রুলস রিভিউ করুন। নিজেকে প্রশ্ন করুন পুরো সপ্তাহে কত টাকা খরচ করলেন, কোন কোন খরচ করলেন যেটা আপনার ভালো লেগেছে, কোন কোন খরচ করলেন যেটা করার পর আপনার আফসোস হয়েছে, কোন কোন খরচ করতে চেয়েছিলেন কিন্তু করা হয়নি, কোন কোন খরচ করতে চাননি কিন্তু করে ফেলেছেন। টাকা পয়সার ব্যাপারে এই 10-15 মিনিটের রিভিউ টাকা পয়সার সাথে আপনার সম্পর্ক বুঝতে সাহায্য করবে। এটা আপনার আয় ব্যয় সঞ্চয় ট্র্যাক করতে সাহায্য করবে, বাজে খরচের অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবে এবং আপনাকে টাকা পয়সার ব্যাপারে আরও বেশি সচেতন করে তুলবে। তো এই ছিল টাকা খরচ কমানো ও সঞ্চয় করার 10টি সিম্পলস কিন্তু ইফেক্টিভ রুলস। মনে রাখবেন এই 10টার সব কয়টাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এমনটা নয়। এই 10টা রুলসের মাঝে যেটা আপনার পছন্দ হয়েছে এবং যেটা আপনার পক্ষে মেনে চলা সম্ভব বলে মনে হচ্ছে সেটাই ফলো করুন, কিন্তু অবশ্যই করুন। সেভিং ইনভেস্টমেন্ট পরিমাণের চেয়ে সময়ের খেলা। অল্প অল্প জমতে জমতে সময়ের সাথে সাথে সেটা একটা পাহাড়ে পরিণত হবে। আর এটাই ম্যাজিক। তাই অল্প হলেও টাকা সঞ্চয় করুন, কিন্তু অবশ্যই করুন। আর যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সার্টিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসদের পরামর্শ নিন। টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকুন, সাবধান থাকুন। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।